ভগবান বললেন যে তুমি যে আমায় ভালোবাসো, আমার দেহটা কি দিয়ে গড়া জানো তুমি? 5টি মুখ্য 7টি গৌণ রসের স্বরূপ হচ্ছে আমার প্রাণ গোবিন্দ। আমরা সবাই বলি আমার গোবিন্দর স্বরূপ দিয়েই তার দেহ গড়া। স্বরূপ অর্থে যে 3টি বিশ্লেষণ দিলাম, ভাবি এই 3টি দিয়েই হয়তো আমার গোবিন্দ গড়া। কিন্তু শাস্ত্রকার বলল, ওরে ভক্ত, আমার প্রাণ গোবিন্দের দেহ 5টি মুখ্য 7টি গৌণর চরম ও পরম মূরতি হচ্ছে আমার প্রাণ গোবিন্দ। নিজ প্রেম আস্বাদে মোর হয় যে আহ্লাদ, তাহা হইতে কোটি গুণ রাধা প্রেম সাথ। নিজের গুণ আস্বাদনে যতটা শান্তি পায়, তার থেকেও বেশি শান্তি পায়, কোটি গুণ বেশি শান্তি পায় রাধারানীর প্রেম আস্বাদন করার জন্য। রাধারানীকে যদি বলি তিনি ভক্ত স্বভাবের প্রধানা নায়িকা, তাহলে চিন্তা আসে কেন ভগবান বিষয়বস্তু হয়ে আশ্রয় তত্ত্বের দিকে ভগবানের এত আকর্ষণ কেন? ভগবানের মনে বাসনা যে আমার ভক্ত যে আমায় ভালোবাসে। আমি তো ভক্তের জন্য কিছুই করতে পারি না, তবুও কেন ভক্ত আমায় ভালোবাসে এটা জানার বড় আমার স্বাদ। তাই তো গোবিন্দ ভগবানের ভগবত্ব ছেড়ে দিয়ে ভক্ত স্বভাব ধারণ করে তিনি এই ধরা ধামে এসেছেন। ভক্তকে কৃষ্ণ নামে কাঁদাবে বলে তিনি এই ধরা ধামে এসে বলছে, একবার কৃষ্ণ কহ। পরম ব্রহ্মের বিরুদ্ধ ধর্মগুলি হচ্ছে তত্ত্বাববাহী, আর শ্রীকৃষ্ণের বিরুদ্ধ ধর্মগুলো হচ্ছে ঐশ্বর্য মাধুর্যবাহী, আর রাধারানীর প্রেমাশ্রিত বিরুদ্ধ ধর্মগুলি হচ্ছে রসাবগ্রাহী। পরমাত্মা পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী তিনজনকে যদি 3 পাশে দাঁড় করাই, প্রত্যেকেরই বিরুদ্ধ ধর্ম, অর্থাৎ একজনের যে আচার আরেকজনের সাথে তা মিলবে না। রাধারানীর বিরুদ্ধ ধর্মগুলো হচ্ছে রসগ্রাহী, অর্থাৎ তার যে প্রেম সে আর কিছু বোঝে না, সে রসটাকে মূল্যায়ন করেছেন। আমার ভগবান শ্রীকৃষ্ণের যদি বিরুদ্ধ ধর্মগুলো চিন্তা করি, তা ঐশ্বর্য এবং মাধুর্যবাহী, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো বিষয়বস্তু, তিনি ভক্তি জানে না, এর জন্য তার ভেতরটা ঐশ্বর্য মাধুর্য দিয়ে গড়া। আর আমার পরম ব্রহ্মের বিরুদ্ধ ধর্মগুলি হচ্ছে তত্ত্বাববাহী, অর্থাৎ তত্ত্ব যত জানব পরম ব্রহ্ম সম্পর্কে আমার তত জ্ঞান হবে। কিন্তু শাস্ত্রকার বললেন তত্ত্বের ভিতরে ঢুকতে যেও না, তত্ত্ব যত শুনবে তত গর্তে পড়ে যাবে। কারণ গর্ত থেকে ওঠার জন্য যে মইয়ের প্রয়োজন, সেই মই নামক গুরুদেব এই বিশ্ব ব্রহ্মাণ্ডে খুবই কম আছে। এর জন্য তত্ত্বের দ্বারা পরম ব্রহ্মকে জানতে যেও না, তুমি রসের মাধ্যমে প্রাণ গোবিন্দকে জানার চেষ্টা করো, তাহলে তুমি প্রাণ গোবিন্দের মধ্যেই পরম ব্রহ্মের খোঁজ পেয়ে যাবে। ভগবান বললেন যে তুমি যদি আমায় পেতে চাও তাহলে কি করবে? তুমি আমায় পেতে হলে নিজের সম্পূর্ণটা আমার চরণে দিয়ে দাও। ভগবান বললেন যে আমি, ভগবানকে ভক্ত বলছে যে আমি তো সংসারী জীব, আমার তো কোনো ক্ষমতা নেই, আমি কি করলে তোমায় পাবো তুমি কি আমায় বলে দিতে পারো? ভগবান বললেন যে তুমি শাস্ত্র খুলে দেখো, কত অভক্তকে বা কত ভক্ত যার কোনো সামর্থ্য নাই আমাকে ভালোবাসবে, তাদেরকে
আমি নিজের করে নিয়েছি। তার প্রমাণ কি? মাধব পাটনি। মাধব পাটনি তিনি ছিলেন পাটনি স্বভাব, অর্থাৎ যে নৌকা চালায় তার নাম হয় পাটনি। শ্রীরাম যখন ত্রেতা যুগে ছিলেন তখনকার নীলা হচ্ছে মাধব পাটনি। মাধব পাটনির ওই নৌকার দ্বারা যতটুকু তার আয় হতো ততটুকুই তার সম্বল, এছাড়া তার কিছু ছিল না। রামচন্দ্র যখন বনের তার পিতার কথা পালন করার জন্য যখন বনবাসে যাবেন, বনবাসে যাওয়ার সময় মাধব পাটনি যে গ্রামে থাকত সেই গ্রামটা অতিক্রম করতে হয়। এখন মাধব পাটনি চিন্তা করলেন যে ভগবান রামচন্দ্র আমার এই গ্রামের পাশ দিয়েই তো যাবে, হে নারায়ণ তুমি এমন কিছু করো যেন সীতা মাকে নিয়ে, লক্ষ্মণকে নিয়ে যেন রামচন্দ্র এই রাজ্যে একটি রাত কাটিয়ে যায়। যখন এই বাসনা করল, আমার নারায়ণ আর রামচন্দ্র তার অভিন্ন কিছু নয়। রামচন্দ্র বুঝতে পারলেন ভক্তের সাজ জেগেছে যে তাকে পার করে দেবে। দেখুন, আমরা মনোবাসনা এমন করি যে গোবিন্দ যেন আমায় পার করে দেয়, আর এদিকে মাধব পাটনি বলছে হে নারায়ণ আমায় তুমি আশীর্বাদ করো আমি যেন রামচন্দ্রকে পার করে দেই। ভক্ত চিন্তায় আমার গোবিন্দর চিন্তা, শ্রীরামের চিন্তা, এরা তো সকলে অভিন্ন তনু, একই জিনিস। তখন আমার রামচন্দ্র যখন ওই রাজ্যে এলেন, আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছে। সীতামাতা বললেন যে প্রভু আজ রাতটা এখানে বিশ্রাম নিয়ে আগামীকালকে আবার যাত্রা শুরু করব। তখন সেই রাজ্যের রাজা কাছে রামচন্দ্র আর্জি জ্বালালেন যে তার গৃহে একটি রাত সে কাটাবে, কিন্তু রাজ্যে নয়, প্রজাদের সাথে, কারণ বনবাসের সময়টা শুরু হয়ে গেছে, সে প্রাসাদের ভিতরে থাকবে না। প্রজাদেরও মনোবাসনা ছিল রামচন্দ্রের জীবনী সম্পর্কে তারা কথোপকথন করবে। তো সে রাতে মাধব পাটনি সহ তার প্রতিবেশী যারা ছিল সকলকে নিয়ে সুন্দর একটি আপনাদের মতো সাধুর বাজার তৈরি করেছে। যখন অহল্যা পাশানি থেকে উদ্ধার হয়ে গেল এই নীলা যখন শ্রবণ করলেন সকল ভক্ত, মাধব পাটনির ভিতরে আরও আশা জেগে উঠল যে আমার রামচন্দ্রই বোধ হয় গোবিন্দ আমার নারায়ণ স্বরূপ হতে পারে। কারণ যখন অপ্রাকৃত নীলাবস্তু যখন এই প্রাকৃত জগতে কেউ যদি দর্শন করে বা শ্রবণ করে, ভগবান যদি তাদের মাঝে থাকে, কিঞ্চিত হলেও তো ভক্তি আসবে, কিন্তু আমার মতো অধমের পক্ষে হয়তো তা কোনো দিন হবে না। কারণ মাধব পাটনি বিশ্বাস করেছে যে শ্রীরামের স্পর্শে অহল্যা পাষাণী থেকে মানবী হয়ে গেল, কিন্তু আমি তো বিশ্বাস করতে পারি না। ভগবান বললেন আগে বিশ্বাস করো, একবারও যদি আমার মনের মাঝে যদি তোমার বিশ্বাস উদয় হয়, আমি ভগবান কথা দিচ্ছি তোমার মনের মধ্যে একদিন না একদিন আমারও উদয় ঘটবে। যখন শ্রীরামচন্দ্রের অপূর্ব নীলা মাধুর্য শ্রবণ করছেন, তখন রাজা বলছে যে আগামীকালকে তো শ্রীরামচন্দ্র নৌকা পার হবে, কে নৌকা দেবে আমাকে একটু বলো। ওই রাজ্যের যারা ধনী ধনী নৌকা ব্যবসায়ী তারা বললেন যে শ্রীরামচন্দ্র যদি আমার নৌকায় ওঠে
তবেই তা মানানসই। কেন? আমার নৌকা সর্বাপেক্ষা দামি। এই যে অহংকার হয়ে গেল। ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু অহংকার কোনোদিন সহ্য করতে পারে না। যখনই ওই বড় বিক্রেতা, বড় নৌকা ব্যবসায়ী যখন বলল যে আমার নৌকায় মানানসই শ্রীরামচন্দ্রের জন্য, শ্রীরামচন্দ্র চুপ করে আছে। আর মাধব পাটনি নয়ন জলে ভেসে ভেসে রাজাকে বলছে, হে রাজা, তোমাকে একদিন আমি শত্রুর আক্রমণ থেকে বাঁচিয়েছিলাম। সেদিন তুমি আমাকে বলেছিলে যে তুমি আমার কাছে কি চাও। সেদিন আমি বলেছিলাম যে আজ চাইব না, চাওয়ার মতো যেদিন সময় আসবে সেদিন চেয়ে নেব। আজ সেই চাওয়ার সময় এসেছে। রাজা বলল, কি চাও তুমি আমার কাছে বলো। তখন রাজার কাছে মাধব পাটনি বললেন যে হে রাজা, আমি তেমন কিছু চাই না, আপনার কাছে একটি আমার আর্জি, একটি নিবেদন, যে শ্রীরামচন্দ্র যেন আমার এই ভাঙা নৌকায় দেহটা পার হয়। ভাঙা নৌকায় যেন দেহটা পার হয়। এখানেই কথা। কি বলল? ভাঙা নৌকায় যেন পার হয়। এর উত্তরটা আরো সামনে মাধব পাটনির মুখেই আমরা শুনব। যখন রাজার কাছে এমন কথা নিবেদন করলো, রাজা বলছে ঠিক আছে। সকাল হয়ে গেল। শ্রীরামচন্দ্র, সীতামা এবং লক্ষ্মণদেব তিনজনই আসলেন নৌকার কাছে। এসে দেখেন যে নদীতে কোনো নৌকা নেই, একটি মাত্র নৌকা ঘাটে বাঁধা। কেন? আগের দিনই তো বলা হয়ে গেছে যে মাধব পাটনির নৌকাই ভগবান ওই পার যাবে। মাধব পাটনি ভগবানকে দর্শন করেও যেন করল না। কেন? নীলা আস্বাদন করবে বলে। আমরা করি নীলা স্মরণ, আর তারা করেছে নীলা আস্বাদন। কেন? আমার নীলা স্মরণ করতে গেলে আমার দেহের ভেতরে ভক্তির প্রয়োজন আছে, অন্তত সেই ভক্তি আমার নেই। আর তারা আস্বাদন করে কেন? তাদের ভক্তিযুক্ত মন আছে, তাই তারা আস্বাদন করে। যখন তিনি রামকে না দেখেও দেখলেন না, তখন রাম বলছে, ও মাঝি, দয়া করে আমায় কি পার করে দেবেন? দেখুন নিবেদনটা কেমন। দয়া করে আমায় কি পার করে দেবেন? এ যেন জীবকে শিক্ষা দিল, যখন নৌকায় উঠবে তখন নিবেদনটা যেন আমার মতোই হয়, আচরণটা যেন আমার মতোই হয়। অন্য কারোর মতো যেন রুক্ষ ব্যবহার তোমার ভিতরে যেন উদয় না হয়। কারণ রুক্ষ ব্যবহার যখন তোমার ভিতরে আসবে, তখন তোমার ভেতর থেকে আমি চলে যাব। থাকবে আমার, আমি বলি যদি আমি চলেই যদি যাবে তুমি, তাহলে আমার দেহটা অসার হয়ে যাবে। গোবিন্দ বলল, আমি শক্তিটা চলে যাব, কিন্তু তোমার ভিতরে, আমি যেহেতু তোমার পিতামহ, আমি যেহেতু সর্বে সর্বা, তোমার ভিতরে কিঞ্চিত আমি থাকব, কিন্তু আমি শব্দটা হারিয়ে যাব। এর জন্য কোনোদিন ভিতরে আমি উঁচু ও নিচু এই জ্ঞানটা যেন কোনো দিন না আসে। শ্রীরামচন্দ্র যখন এ কথা বললেন, ও মাঝি, তুমি কি আমায় পার করে দিতে পারো? তখন মাঝি যেন শুনেও কথাটা শুনলেন না। লক্ষ্মণদেব বলছে, তুমি কি কানে শুনতে পাও না? স্বয়ং রামচন্দ্র এসেছে তোমার কাছে, তোমার নৌকায় পার হবে, তুমি কি শুনতে পাও না? মাধব পাটনি মনে মনে বলছে,
এখন যেমন শুনতে পাচ্ছি, আমি যখন এই মোহমায়ায় আবদ্ধ থাকি তখনও তো গোবিন্দ আমায় ডাকে, তখন কেন এই দেহটা শুনতে পায় না? এই দেহটা তখন কেন শুনতে পায় না? এই লজ্জায় আমি কিছু বলতে পারছি না। লক্ষণ, তুমি আমার মনের ব্যথা বুঝবে না, মনের ব্যথা তুমি বুঝবে না লক্ষণ, কেন আমি চুপ করে আছি? তখন লক্ষণ দেবী যখন চিল্লিয়ে উঠেছে, তখন মাধব পাটনি বলছে, পার আমি করে দেব, কিন্তু করি এনেছো তো, করি এনেছো তো? তখন রামচন্দ্র মৃদু হেসে মনে মনে বলছে, সারা জীবন ভক্তের কাছ থেকে আমি করি নিয়ে গেলাম, আজ ভক্ত আমার কাছে করির হিসাব চাইছে। এজন রামচন্দ্র তো বুঝতে পেরেছে যে ভক্ত তাকে একদম কাছে পাবার জন্য এই লীলার রচনা করেছে। যখনই মাধব পাটনি বলেছে করি এনেছো তো, তখন আমার রামচন্দ্র বললেন, আমি তো সব কিছু হারিয়ে ফেলেছি, আমার কাছে তো কোনো করি নাই, তুমি কি আমায় দয়া করে পার করে দেবে? মাধব পাটনির যেন ভিতরটা কেঁদে উঠেছে যে, হে প্রভু, তুমি যখন এমন করে দয়া করে পার করে দেবে বলছো, কত ভক্ত তোমার কাছে এমন করে দয়া চায়, তুমি কি তাদের দয়া করো? যেন ভক্ত ভগবানকে শিক্ষা দিচ্ছে যে তুমি যখন পারে যে এই অধমের মতো যখন আচরণ করো, তখন আমাদের কতটা কষ্ট লাগে তুমি একবার অনুভব করে দেখো। যখন মাধব পাটনির ভেতরটা কান্নায় জর্জরিত হয়ে যাচ্ছে, সেই জল যেন বাহিরে আসছে না। কেন? ভগবানকে বুঝতে দেওয়া যাবে না যে আমার ভিতরটা তার জন্য ছটফট করছে। যখন মাধব পাটনি বলল যে করি ছাড়া তো তোমায় পার করব না, পার করতাম, কালকে শুনলাম তোমার স্পর্শে পাষাণী মানবী হয়ে গেছে, আমার নৌকা যদি মানবীতে পরিণত হয়ে যায় তাহলে তখন আমার গতিটা কি হবে? ওটা নিয়েই তো আমার সংসার চলে। তখন রামচন্দ্র হেসে বলছে যে আমি কি করলে তুমি আমায় পার করে দেবে? তখন মাধব পাটনি বলছে, যদি তুমি চরণ ধৌত করে সেই চরণ যদি আমার কাঁধে ওঠো, কাঁধে উঠে আমি তোমাকে নৌকায় নিয়ে যাব এবং তোমার চরণটা তুমি সমান করে এমনভাবে দেবে যেন চরণটা আমার হৃদয়ে স্পর্শ করে, নৌকায় যেন স্পর্শ না করে। দেখুন কতটা সুন্দর ভক্তের ভালোবাসা, যে তুমি চরণ ধৌত করে তোমায় কাঁধে করে আমি নৌকায় নিয়ে যাব, এমনভাবে চরণটা রাখবে সাট করে যাতে আমার হৃদয়ে চরণটা স্পর্শ করে। রামচন্দ্র বললেন, ঠিক আছে। মাধব পাটনি নিজে চরণ দুটো ধুইয়ে দিচ্ছে, যেন নয়ন জলে চরণ দুটো ধুইয়ে দিচ্ছে, আর মনে মনে বলছে, প্রভু আমার কোনো যোগ্যতা নাই, তোমার চরণ দুটো আমি ধুইয়ে দেব, তুমি আজ কৃপা করে আমার কাছে এসেছো, তাই তো তোমার চরণ দুটো ধোয়ানোর ভাগ্য আমি পেলাম। আর শ্রীরাম যেন মনে মনে বলছে, ভগবানকে যদি নাও পাও, একবার গুরুদেবের চরণ দুটো ধুইয়ে দিও। ওই গুরুদেবের চরণ দুটো গুরুদেবের মনে করো না, ভেবো যে আমি সাক্ষাৎ গুরুরূপে তোমার সামনে বসে আছি। ওই গুরুদেবের চরণ দুটো তুমি ধুইয়ে দিও। আমার ভাগ্যে তাও হলো না। মাধব পাটনি কেঁদে কেঁদে যখন ভগবানের চরণ ধুইয়ে দিচ্ছে আর বলছে, প্রভু
এমন করে যদি সারা জীবন তোমার চরণ দুটো দর্শন করতে পারতাম, তবে আমার সার্থকতা আসতো, তবে আমি শান্তি পেতাম। প্রভু, এ যেন ক্ষণিকের অমৃত আস্বাদন মাত্র। সারা জীবন যদি এই অমৃত আস্বাদন করতে পারতাম, তবে আমার সার্থকতা হতো। ভগবানকে পা ধুইয়ে যখন কাঁধে নিয়েছে, কাঁধে নিয়ে ভগবানের চরণ দুটো হৃদয় মাঝে জড়িয়ে ধরে বলছে, প্রভু, এই দেহের যত জ্বালা যাতনা ছিল সকলে যেন তোমার ওই চরণের স্পর্শে যেন দূরীভূত হয়ে গেল। প্রভু, ভগবানকে এমনভাবে হাঁটছে যাতে ভগবান ভয় পায়, ভগবান যেন ভক্তকে আষ্টে পিষ্টে ধরে, এমনভাবে মাধব পাটনি হাঁটা চলা করছে। রাম বলছে, আমি তো পড়ে যাব। ভগবান বলছে, দেখুন আমি তো পড়ে যাব। মাধব পাটনি মনে মনে বলছে, প্রভু, এমন করে যখন আমায় মায়া দিয়ে নাচাও, তখন কি একবার হৃদয়ে আসে না যে এই অধমটাও পড়ে যাবে? একবার কি হৃদয়ে এই জ্ঞান আসে না, প্রভু, এই অধমের যে কোনো শক্তি নাই, এই অধমের কোনো আশ্রয় নাই, এই অধমও পড়ে যেতে পারে? এই চিন্তা তো তখন তোমার ভিতর আসে না, প্রভু? শ্রীরামকে যখন নৌকায় বসালেন, বইটা যখন মাধব পাটনি হাতে নিয়েছে আর ভগবানের চরণ দুটো বক্ষে আছে, এ যেন অপূর্ব দৃশ্য। শাস্ত্রকার বলল, যার নয়ন আছে একবার চোখ বন্ধ করে মাধব পাটনির দৃশ্যটা দেখে নাও, একবার দেখে নাও। যার নয়ন আছে, যার জ্ঞানের নয়ন, ভক্তির নয়ন আছে, সে একবার দেখে নাও। মাধব পাটনি যখন মাঝ নৌকা বরাবর এসেছে, তখন শ্রীরামকে বলছে, প্রভু, তুমি যদি করি না দাও, এই মাঝ নৌকায় তোমায় ফেলে দেব, তুমি আমায় করি দাও। শ্রীরাম বলছে যে, আমি তো তোমায় বললাম আমার কাছে করি নেই, তবু কেন করি চাইছো আমার কাছে? বলছে, প্রভু, আমি তোমায় চিনেছি, তাই তো বারে বারে। এতক্ষণ মাধব পাটনি মনে মনে কথাগুলো বলছিল, এবার সাক্ষাতে বলছে, গোবিন্দ, হে রামচন্দ্র, আমি তোমায় চিনেছি, এর জন্যই তো বারে বারে করি চাইছি যে আমায় করি দাও। তুমিও তো বারে বারে ভক্তের কাছে করি চাও, তখন তো আমরাও নিরুপায় হয়ে তোমাকে বলি যে আমার কোনো করি নাই। শ্রীরাম তখন মাধব পাটনিকে স্বরূপ দেখাতে বাধ্য হয়েছিলেন, কৃপা করতে বাধ্য হয়েছিলেন সেই নৌকার মাঝে। তখন মাধব পাটনি সহ এই জীব জগৎকে একটি আশীর্বাদ করেছিলেন যে কোনো ভক্ত যদি এই নৌকার মাঝ বরাবর এসে যদি কোনো একল ওকল যদি না পায়, শ্রীরামের চরণ দুটো একবার স্মরণ করো, আমি রাম কথা দিচ্ছি আমি তোমায় রক্ষা করব। আর মাধব পাটনিকে জিজ্ঞাসা করলো যে, মাধব, তুমি কি চাও আমার কাছে? তখন মাধব পাটনি বলল যে, হে গোবিন্দ, হে প্রাণবন্ধু, হে মাধব, হে দয়াময়, আমার নামও মাধব, তোমার নামও মাধব, কিন্তু তোমার কাছে আমার চাইবার একটি জিনিসই আছে। যখন তুমি লীলা করার জন্য এই ধরাধামে আসবে, আমায় তুমি নিয়ে এসো। তখন রামচন্দ্র জিজ্ঞাসা করেছিল, কেন আসবে তুমি? বললে, আমি কেন আসবো জানো? যাতে তোমার ওই দুটো চরণ আমি সারা জীবন এই হৃদয় মাঝে রাখতে পারি। এক যুগ এই চরণ হৃদয়ে রেখে কোনো শান্তি নেই প্রভু। জন্ম জন্মান্তর যদি তোমার ওই চরণ আমি হৃদয় মাঝে পাই,
তবেই আমার সার্থকতা প্রভু। বলছে তুমি পাবে, এছাড়া আর কিছু চাই নাকি বলো? তখন যেন আমাদের হয়ে বলছে প্রভু, ইহজগতে আমরা যারা এসেছি, তুমি যাদেরকে পাঠিয়েছ, আমরা মোহমায়ায় আবদ্ধ হয়ে তোমায় ভজন করতে ভুলে যাই, তোমায় ভালোবাসতে ভুলে যাই। তোমার কাছে চাওয়ার একটি জিনিসই আছে প্রভু, যখন আমি এই কলিহত জীব, আমার মতো অধমেরা যখন ঘাটে আসবে, তুমি তাদেরকে ফেরত পাঠিয়ে দিও না। বলছি সবাইকে যদি আমি উদ্ধার করে দেই, তাহলে তো কেউই এই ধরাধামে থাকবে না। তখন ভগবানকে মাধব পাটনি বলছে, প্রভু যারা অন্তত ঘাটে এসে নত স্বীকার করে, তাদের অন্তত একবার পার করে দিও, তাদের অন্তত আরেকটি সুযোগ দিও তোমায় ভজন করার জন্য। দেখুন, দেখুন ভক্ত এটাকেই বলে, ভক্ত কখনো নিজের জন্য চায় না। ভক্ত সর্বদা জীবের উদ্দেশ্যে চায় যেন জীবের উদ্ধার হয়ে যায়, জীব যেন কোনো দিন অসন্তুষ্টিতে ভোগ না করে, জীব যেন মোহ মায়ায় আচ্ছন্ন না থাকে। ভক্ত হচ্ছে চার প্রকারের। এক হচ্ছে আর্ত ভক্ত, যে বিপদে পড়লে ভগবানকে ডাকে, সে হচ্ছে আর্ত ভক্ত। অর্থাৎই ভক্ত, অর্থাৎ যে কিছু পাওয়ার জন্য প্রাণ গোবিন্দকে ডাকে, সে হচ্ছে অর্থাৎই ভক্ত। এরপরে হচ্ছে জিজ্ঞাসু ভক্ত, যে জ্ঞানের দ্বারা ভগবানকে ডাকতে চায়, সে হচ্ছে জিজ্ঞাসু ভক্ত। আর আরেকটি ভক্ত আছে জ্ঞানী ভক্ত, যে জ্ঞানের দ্বারা, যে ভক্তির দ্বারা ভক্তকে পেতে চায়, সেই আসল ভক্ত। ভগবান বললেন, এই চার প্রকারের ভক্তেরও ঊর্ধ্বে যে কিনা ভক্তি দ্বারা আমাকে সম্ভোগ রূপে লাভ করতে চায়, সে হচ্ছে সর্বাপেক্ষা ঊর্ধ্বে। ভগবান বললেন, তুমি ঊর্ধ্বগামী হও, নিম্নগামী হইও না। একবারও যদি ঊর্ধ্বগামী হতে পারো, তবে তোমার মনের ময়লা ঘুচে যাবে। এই হৃদয় দর্পণে তুমি আমায় দেখতে পাবে। যদি বলি যে আমি সেই ভক্ত সঙ্গ করব কেমন করে, শাস্ত্রে বললেন, কোটি কর্মনিষ্ঠ মধ্যে একজন শ্রেষ্ঠ, কোটি শ্রেষ্ঠ মাঝে একজন মুক্ত, কোটি মুক্ত মাঝে একজন ভক্ত। দেখুন, প্রায় 3 কোটিরও উপরে চলে যায় একজন ভক্তের সন্ধান করতে গেলে। তাহলে আমরা যে কথায় কথায় বলি সবাই ভক্ত, কেন বলি? ওই 3 কোটির মধ্যে যে একজন ভক্ত মিলে, কে বলতে পারে সেই ভক্ত এখানে বসে আছে? ভগবান বলেছে, আমার ভক্ত এমন একটি পরশমণি, যে সেই পরশমণিকে যদি কেউ স্পর্শ করে, সেও পরশমণিতে রূপান্তরিত হয়ে যায়। এর জন্য তুমি একজন ভক্ত আরেকজন অভক্ত, এই জ্ঞান ভিতরে এনো না, অপরাধ হয়ে যাবে। এই অপরাধ থেকে বঞ্চিত থাকো, তবেই আমাকে তুমি পাবে। তুমি কি করতে পারো? নিত্যং সর্বগতং স্থানুরলোচয়ং সনাতন। আত্মার ধ্রুব অস্তিত্বে তোমার বিশ্বাস রাখো।
ধ্রুব অস্থি কেন বললেন? আমরা সকলেই জানি আমার ভিতরে আত্মা আছে, কিন্তু ভগবান বললেন আত্মার যে ধ্রুব অস্তিত্বের প্রতি তোমার বিশ্বাসটা রাখো। অর্থাৎ আমার আত্মাই যে আমার প্রাণ গোবিন্দের অংশ, এই যে ধ্রুব সত্য, অর্থাৎ এই সত্য কোনোদিন মিথ্যা হবে না, এই সত্যের উপরে তোমার বিশ্বাস রাখো। হে সনাতন, তুমি যদি বিশ্বাস রাখতে পারো তবেই তোমার ভেতরে ভক্তির সঞ্চার হবে। ভক্তির সঞ্চার যদি একবার হয়ে যায় তবেই যে তোমার এই দেহ রথটা, এই রথটাকে গোবিন্দ সারথি স্বরূপ নিয়ে যাবেন। এই যে আমরা পঞ্চপ্রদীপ দিয়ে যে আরতি করি, বিভিন্ন কিছু দিয়ে যে আরতি করে বৈষ্ণবেরা, পুরোহিত মশাইরা, কেন এই আরতির মধ্যে, এই যে আরতি তত্ত্ব, আরতির মধ্যে বিশাল একটি বৈষ্ণবীয় ধারা লুকিয়ে আছে। আমি কিঞ্চিত ব্যাখ্যা করব, আমার তো যোগ্যতা নেই, আপনাদের আশীর্বাদে আমি কিঞ্চিত ব্যাখ্যা করার চেষ্টা করব। আরতি তত্ত্বটা কি? আরতি তত্ত্বের প্রথমে হচ্ছে ধূপ। ধূপ হচ্ছে ক্ষিতি তত্ত্ব। ক্ষিতি তত্ত্ব হচ্ছে আমার দেহের প্রতীক। আমার এই যে দেহটা, আরতির যে যত সামগ্রী আছে সকল কিছুই আমার দেহ। এই সকল কিছু ভগবানের সমর্পণই এক প্রকার আরতি। ক্ষিতি তত্ত্ব এই দেহের প্রতীক, এই দেহটাকে গোবিন্দ ধূপের দ্বারা সমর্পণ করতে বলছে। ডক্টর মহানম্রতজি বললেন এই দেহটা একটি ধূপপচির মতো। এই দেহের মধ্যে যদি তুমি ধূপ দাও তবে ধূপের গন্ধ পাবে, আর এই দেহের মধ্যে যদি তুমি শুটকি মাছ দাও শুটকি মাছের গন্ধই তো পাবে। অর্থাৎ যে ভক্ত এই দেহ ধূপের মধ্যে ধূপ দিতে পারে তখন তার দেহ সমর্পণ করা সার্থক। এরপরে হচ্ছে আমার পঞ্চপ্রদীপ। ভগবানকে আরতি করতে গেলে পঞ্চপ্রদীপ লাগবেই লাগবে। এই পঞ্চপ্রদীপ হচ্ছে তেজ তত্ত্ব, অর্থাৎ আমার দেহটা যে পঞ্চভূতে তৈরি, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই যে পাঁচটি জিনিস দিয়ে যে আমার দেহটা তৈরি, এই পঞ্চ প্রাণ সমর্পণ করো। আমার দেহের সকল দেহটা তো সমর্পণ করেই দিয়েছি, দেহের ভিতরে যে পঞ্চভূত রয়েছে ভগবান বললেন এই পঞ্চ প্রাণটাকে তুমি আমার চরণে সমর্পণ করে দাও। এই প্রদীপটা যেমন প্রজ্বলন করতে ঘিয়ের প্রয়োজন, পলতের প্রয়োজন, তদ্রূপ আমার দেহ মাঝে ভক্তি স্বরূপ ঘিয়ের মধ্যে গুরুদেবের বীজ মন্ত্র স্বরূপ পলতে দ্বারা কেউ যদি ভগবানের অপ্রাকৃত নীলার প্রেম মাধুর্য যদি একবার প্রজ্বলন করে দিতে পারে তার এই হৃদয় মন্দির আলোকিত হয়ে যায়। হরি বল। আমার মন তখন পবিত্র হয়ে যায়। এরপরে হচ্ছে কর্পূর দ্বীপ। কর্পূর দিয়েও ভগবানের আরতি করা হয়। কর্পূর দ্বীপ দিয়ে ভগবান কর্পূরের গন্ধ খুবই পছন্দ করেন। এই কর্পূর দ্বীপ হচ্ছে বায়ু তত্ত্ব, অর্থাৎ মন বুদ্ধির প্রতীক। মনকে সমর্পণ করো। আমার এই দেহের মাঝে মন হচ্ছে রাজা, কিন্তু মন হচ্ছে ধৃতরাষ্ট্রের মতো। এই মনটা ভগবান বলেছে যে এই কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি জয় লাভ করো,
এই কুরুক্ষেত্রের যুদ্ধে যদি তুমি জয়লাভ করে মনটাকে সমর্পণ করতে পারো, তবে তোমার কর্পূর দ্বীপের সার্থকতা। ধৃতরাষ্ট্র কি জন্মান্ধ ছিলেন, আমার মনও তেমন অন্ধ। মন এমন একটি বিষয়বস্তু যে আমি এখানে বসে আছি, আমার মনটা ঢাকা চলে যেতে পারে, কিন্তু ভগবান বলছেন তোমার দেহটা যেখানে থাকুক, তোমার মনটা যেন সর্বদা বৃন্দাবনে সাধুর মাঝে থাকে। তুমি ঘরে থাকো, দুঃখ নাই, তোমার মনটা যেন বৃন্দাবনে থাকে। এই সাধুর বাজার নববৃন্দাবনে যেন তোমার মনটা থাকে। ভগবান ওই মনটাই চেয়েছে। কর্পূর দ্বীপ দ্বারা যখন ভগবানের আরতি করা হয়, তখন আমার দেহের মধ্যে যত দুর্গন্ধ আছে, যত মায়ার তাড়না আছে, কর্পূরের গন্ধে তা সুবাসিত হয়ে যায়। ভগবানের আগমনের উপযুক্ত স্থান তৈরি করে দেয় কর্পূর দ্বীপ। এরপরে হচ্ছে জল শঙ্খ। জল শঙ্খ হচ্ছে অর্পতত্ত্ব, অর্থাৎ স্নেহ প্রতীকের, স্নেহ প্রীতির প্রতীক। স্নেহ, দেখবেন আমরা যারা বড় তারা সচরাচর ছোটদের সাথে অনেক সময় খারাপ ব্যবহার করে ফেলি। বিশেষ করে 5 বছর পর্যন্ত যে শিশুগুলো আছে তাদেরকে ধমক দেওয়ার আগে বিবেচনা করতে হবে, কারণ তারা ভালো মন্দ বোঝে না। শাসনটা যেন সামঞ্জস্য পর্যায়ের থাকে, এমন কোনো শাসন করা যাবে না যাতে সেই শাসনের দ্বারা ওই সন্তানের ভিতরে আক্ষেপ জন্ম নেয়। আক্ষেপের দ্বারা সেই সন্তান যদি কিঞ্চিত পরিমাণ ভগবান কি যদি বোঝে, একবার যদি মন থেকে বলে দেয় যে গোবিন্দ তুমি এর বিচার করো, যদি বলে ফেলে, কোনো দিন এর ক্ষমা হবে না। এর জন্য ছোট বাচ্চাদের প্রতি স্নেহ প্রীতির জন্মের প্রয়োজন আছে। হৃদয় পাত্রের যে পবিত্রতা, তা প্রীতির স্বরূপ গোবিন্দকে যদি একবার সমর্পণ করা যায়, তবেই জল শঙ্খের দ্বারা আরতি করা সার্থক। এরপরে হচ্ছে বস্ত্র। বস্ত্র অর্থাৎ আকাশ তত্ত্ব। আকাশ তত্ত্ব লয়, ভয় এবং লজ্জা প্রীতির প্রতীক। লজ্জা একটি নারী হোক আর একটি পুরুষই হোক, লজ্জাই হচ্ছে তার ভূষণ। ভগবান বললেন আমাকে ভজন করতে গেলে যেন লোক লজ্জা ভয় যেন না থাকে, কিন্তু বাহ্যিক সমাজে তুমি যখন যাবে তোমার দেহটা যেন ঢাকা থাকে। কিন্তু বর্তমানে 12 হাত শাড়ি দিয়েও আমার মায়ের শরীর ঢাকে না। ঢাকে বাবা? ঢাকে না। 12 হাত শাড়ি দিয়েও মায়ের শরীর ঢাকে না। এখানে যারা বসে আছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি না, যারা আসেনি তাদের দশাটা কিছুটা এরকমই হবে, কারণ যাদের শরীর ঢাকে না তারা কোনোদিন এই সাধুর বৃন্দাবনেও আসে না, কারণ তারা থাকেই মায়ায় আচ্ছন্ন হয়ে। ভগবান বললেন যে তুমি আমার কাছে লজ্জা ভয় এনো না, কিন্তু সংসার জগতে সতী প্রতিব্রতা থাকাই তোমার একমাত্র কর্তব্য, সেখানে যেন এর ত্রুটি না থাকে। সর্বত্রভাবে নিজেকে তুমি দান করে দাও, অর্থাৎ লোক লজ্জা ভয়, এই 3টি হচ্ছে মানব জীবনের সব থেকে মেন 3টি খুঁটি। এই খুঁটিগুলোকে তুমি ভগবানের চরণে দান করে দাও। এরপরে হচ্ছে পুষ্প চন্দন। আমরা যখন পুষ্প অর্থাৎ ফুল যখন গোবিন্দের চরণে সমর্পণ করি, সাথে কি দেই? চন্দন। কেন? ভগবান চন্দন অনেক ভালোবাসেন।
এই চন্দন, পুষ্প চন্দন হচ্ছে ভক্তি মাখা আত্মসমর্পণ। পুষ্পর সাথে যখন চন্দন দেই তখন ওই পুষ্পটা শুদ্ধ হয়ে যায়। তদ্রূপ স্নান করে যখন আমার দেহে আমি দাদর সঙ্গে যখন তিলক লাগাই তখন আমার দেহটাও পবিত্র হয়ে যায়। ভগবান বললেন পুষ্প চন্দনের সাথে যখন তোমার দেহ পুষ্পটা আমার চরণে দান করতে পারবে তখনই তোমার মানব জীবনের সার্থকতা। ভগবান বললেন যে আমি বাহ্যিক ফুল চাই না, আমি তোমার ভক্তি ফুলটা চাই। এই ভক্তি ফুলটা আমায় দান করো, দেখবে তোমার সকল বোঝা আমি আমার কাঁধে নিয়েছি। এরপরে হচ্ছে বিজন। বিজন অর্থাৎ পাখা। ভগবানকে আমরা পাখা দিয়ে বাতাস দেই, তাই না? বিজন অর্থ পাখা। পাখা হচ্ছে অহংকারের প্রতীক। যখন সকল কিছু আত্মসমর্পণ করে দিলাম, দেখবেন ইহজগতের অনেক ভক্ত চরিত্রে দেখা যায় ভগবানের সাথে তার দেখা হয়েছে। ভগবানকে সকল কিছু সমর্পণ করে দেওয়ার পরে হঠাৎ করে তার ভিতরে অহংকারের সৃষ্টি হয়ে যায়। আমার অর্জুন তার প্রমাণ। অর্জুনেরও তো অহংকার হয়েছিল একবার। বৃন্দাবনে তিনি যেতে চাননি, ভগবান তার রথের সারথি। এমন অনেক ভক্তের জীবনে অহংকার চলে এসেছে। ভগবান বলছে যে সকল কিছু সমর্পণ করার পরে অহংকারটা আমার ভিতরে স্মরণ করে দাও, আমার ভিতরে সমর্পণ করো এবং আমাকে স্মরণ করো, দেখবে তোমার অহংকার দূরীভূত হয়ে যাবে। ঈশ্বরে নিজেকে মিলিয়ে দাও। তখন যে আরতি করে সে বলছে যে হে প্রভু, আমি যেমন বাতাস দিয়ে তোমার সকল অশান্তি দূর করে দেওয়ার চেষ্টা করছি, তদ্রূপ তুমি আমায় ভক্তির বাতাসের দ্বারা এমন আশীর্বাদ করো যেন মৃত্যু পর্যন্ত আমি কৃষ্ণ নাম গাইতে পারি। হরি বল। হরি বল। আমি যেন মৃত্যু পর্যন্ত কৃষ্ণ নাম গাইতে পারি। এই যে আমরা যেখানেই যাই প্রত্যেকটি পাঠক বলি কৃষ্ণ নাম করো, ভজন করো। আচ্ছা, গোবিন্দ কি শুধু আমাদের? গোবিন্দ কি আর কারণ নয়? গোবিন্দ কি আর কারণ নয়? শুধু কি সনাতন ধর্মের? ভগবান বললেন আমি শুধু সনাতন ধর্মের নই, আমি সবার। নাসির ও মামুদ নামের একজন অন্য ধর্মাবলম্বী একজন ছিলেন, নাসির মামুদ, যাকে বৈষ্ণব পদাবলীর পদকর্তাও বলা হয়। দেখুন, নাসির মামুদ মুসলমান হওয়ার সত্ত্বেও তাকে বৈষ্ণব বলা হয়েছে কেন? আমার রবীন্দ্রনাথ ঠাকুরও তো পদ লিখেছেন, ভানু সিংহের পদাবলী আমরা তাকে বলি। তাকে তো বলি না যে বৈষ্ণব পদ, কিন্তু নাসির মামুদের প্রত্যেকটি পদকে বৈষ্ণব পদ বলা হয় কেন? কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের ভিতরেও হয়তো কিঞ্চিত ভক্তির কমতি ছিল, কিন্তু নাসির মামুদের মধ্যে সেই ভক্তির অভাব ছিল না। আমার গুরুমুখে উত্তর আগস্টের সময় এই নাসির মামুদের জীবনীটা আমার শোনা। নাসির মামুদ মা বাবা হারা একজন ছেলে। নাসির মামুদ ছোটবেলা থেকে একজন ব্রাহ্মণের ঘরে পালিত হয়েছে। দেখুন, গান লিখতে গেলে, পদ লিখতে গেলে তাকে সনাতন ধর্মেরই হতে হবে এরকম কোনো বিধিবিধান নেই। গান বা পদ লেখার জন্য মনের প্রয়োজন। এর জন্য লেখক গায়কের ধর্মটা মেন নয়, ভক্তিটা মূল।
যখন নাসির মামুদ ব্রাহ্মণের ঘরের পাহারা দিত, নাসির মামুদ একদিন চিন্তা করলেন যে ব্রাহ্মণ যে প্রতিদিন রাধাকৃষ্ণের সেবা দেয়, এই রাধাকৃষ্ণকে সেবা দিয়ে কি লাভ? আমার ব্রাহ্মণ তার মনের কথা বুঝতে পারেনি। ব্রাহ্মণ নিত্য সেবা দেয়, ব্রাহ্মণ অনেক বৈষ্ণব একজন মানুষ, গোবিন্দকে সেবা না দিয়ে কোনোদিন সে আহার করে না। যখন তিনি শুনতে পেলেন যে তার এক আত্মীয় অনেক অসুস্থ, তাকে সেখানে যেতে হবে, তখন ব্রাহ্মণ নাসির মামুদকে বলল যে আমি আগামীকালকে সকালে এসে রাধা গোবিন্দের জাগরণ দেব, একটা রাত তুমি একটু আমার রাধা গোবিন্দকে দেখে রেখো, কেউ যেন মন্দিরে না ঢোকে, মন্দির থেকে যেন কেউ বাহিরে না আসে, মন্দিরটার পাহারাদার তুমি হবে। বৃন্দাবনেরই তো একটি মন্দির। নাসির মামুদ চিন্তা করলেন এ তো সহজই ব্যাপার। নাসির মামুদ জানে না মন্দিরের ভিতরে কেমন ভগবান থাকে, কারণ সে তো সনাতন ধর্মের নয়, না জানারই কথা। নাসির মামুদ চিন্তা করছেন যে সারা রাত জাগবো, সময় কাটবে কেমন করে। রাত যত গভীর হয় নাসির মামুদের ভিতরে বারে বারে প্রশ্ন আসে, কে এই মন্দিরে থাকে যাকে ব্রাহ্মণ পাহারা দিতে বললেন? দেখুন, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের যে পাহারা দেয় যে গোবিন্দ, তাকে কিনা একজন সামান্য মানুষ পাহারা দিয়ে রাখছে যাতে মন্দির থেকে বের না হয়। ভগবান কৃপা করবে বলেই তো নাসির মামুদকে ব্রাহ্মণ এই বেশে রেখে গেছেন, ভগবানেরই সকল কিছু নীলা। নাসির মামুদ দেখতে পেলেন হঠাৎ করে মন্দিরটা আলোকিত হয়ে গেল। কি ব্যাপার, মন্দির কেন আলোকিত হয়ে গেল? ভগবান যেন প্রকট হয়েছেন, রাধাকৃষ্ণ যেন প্রকট হয়েছেন, রাসলীলা করবে বলে দিব্য জ্যোতিতে মন্দিরটা যেন ভরপুর হয়ে গেছে, কোথাও যেন অন্ধকার নেই। হঠাৎ করে দরজা খুলে গেল। দেখুন, ভজন নেই, তারপরেও নাসির মামুদ কেন রাধা গোবিন্দকে দেখতে পেলেন? একটি কারণে, কে থাকে ওই মন্দিরে, যাকে আমার ব্রাহ্মণ এত সেবা দেয়, যাকে পাহারা দিতে বলল, কে থাকে? কোনোদিন প্রশ্ন করেছি যে ওই মন্দিরে কে থাকে যাকে ব্রাহ্মণ বা বৈষ্ণব সেবা দেয়? সেবা দিয়ে লাভটা কি কোনোদিন জিজ্ঞাসা করেছি এই হৃদয়টাকে? এই জিজ্ঞাসাটা যদি থাকতো, কে বলতে পারে নাসির মামুদের মতো গোবিন্দ আমার সামনেও আসতে পারতো। তো এই চিন্তাধারাই তো আমার ভিতরে এলো না। নাসির মামুদ যখন দরজাটা খুলে গেল, নাসির মামুদ মন্দিরের দিকে অগ্রসর হলেন। দেখেন এক যুবক আর এক যুবতী দাঁড়িয়ে আছে, অপূর্ব তাদের সৌন্দর্য, যেন সৌন্দর্যের থেকে যেন চোখ ফেরানো যায় না, এত সুন্দর তাদের বদন। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, নাসির আমার রাস্তা ছেড়ে দাও, আমি নিধুবনে যাব, রাসের জন্য গোপিকাগণ অপেক্ষা করছে, তুমি আমার রাস্তা ছেড়ে দাও। তখন নাসির মামুদ বলছে, তোমায় তো যেতে দেব না, ব্রাহ্মণ আমায় আদেশ করেছে যেন মন্দির থেকে কেউ বাহিরে না যায়, বাহির থেকে যেন কেউ ভেতরে না আসে। তোমায় যদি আমি যেতে দিই, ব্রাহ্মণের কথা তো আমার রাখা হবে না, ইহ জগতে ব্রাহ্মণ ছাড়া আমার কেউ নেই, আমি ব্রাহ্মণের কথা অমান্য করতে পারব না। নাসির মামুদের এমন কথা শুনে আমার গোবিন্দ যেন হেসে উঠেছে আর বলছে, বা বলিহারি, উত্তম, হাতে তালি দিয়ে বলছে, বলিহারি এমন ভক্তই তো আমার চাই, তুমি রাসে যাওয়ার যোগ্য। নাসির মামুদ তিনি বৃন্দাবনের রাস দেখার সৌভাগ্য তার হয়েছিল। নাসির মামুদকে বলল, তুমি কি আমাদের সাথে যাবে? আমাদের সাথে যাবে, আবার আমাদের নিয়ে তুমি মন্দিরে চলে আসবে। নাসির মামুদ বলল, ঠিক আছে চলো।
পেছনে পেছন যায়। যেতে যেতে আমার রাধারানীর বাম চরণের নুপুরটা পড়ে গেছে। নাসির মামুদ তুলে নিয়েছে, তুলে দেখছে ওই নুপুরটা স্পর্শ করা মাত্র নাসির মামুদের ভিতরে ভক্তির সঞ্চার হয়েছে, যেন অষ্টসাত্ত্বিক ভাবের বিকার ঘটেছে তার ভিতরে। যখন অষ্টসাত্ত্বিক ভাবের বিকার ঘটেছে, নাসির মামুদের মুখে আর কোনো ভাষা নেই। নাসির মামুদ ওই নুপুরটা হৃদয়ে রেখে রাধা গোবিন্দের লীলা দর্শন করছে। রাসলীলা দর্শন করার জন্য পূর্বজন্মের সুকৃতির প্রয়োজন আছে, যে কিনা সর্বনীলার চূড়ামণি রাসলীলা, যেখানে গোপী আর গোবিন্দের মিলন ঘটে, আত্মসমর্পণের নীলা। সেই নীলা নাসির মামুদ অন্য ধর্মের হয়ে দর্শন করল। কেন? ভক্তি ছিল বলে। যখন নাসির মামুদ দর্শন করলেন, দর্শন করা শেষ হলো, বিশ্রাম হলো, শেষ তো বলা চলে না, আজও নিধু মনে রাস চলছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন আছে ততদিন রাস চলছে, রাসের কোনো বিরাম নাই। যখন গোবিন্দ বিশ্রাম দিয়ে মন্দিরের উদ্দেশ্যে গেলেন, আবার আগের মতো মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। সকালে ব্রাহ্মণ আসলেন। ব্রাহ্মণ এসে যখনই জাগরণ দেবে, নাসির মামুদ হাতটা ধরেছে, ধরে বলছে, ব্রাহ্মণ কিছুক্ষণ আগেই তারা মন্দিরে গেল, নাম তো জানে না। বলছে, কিছুক্ষণ আগেই তারা মন্দিরে গেল, তুমি তাদেরকে ডেকো না, খানিক তারা শয়নে থাকুক, শয়ন থেকে কিছুক্ষণ পরে ওঠাও। ব্রাহ্মণ ভাবছে এক রাত জেগে হয়তো নাসির মামুদের মাথাটা নষ্ট হয়ে গেছে। নাসির মামুদকে বলছে, তুই কি পাগল হয়ে গেলি? প্রতিমা কিভাবে চলন্ত হতে পারে? দেখুন, ব্রাহ্মণ সারা জীবন পূজা করার পরে বলে ফেললো প্রতিমা কিভাবে চলন্ত হতে পারে। বিশ্বাস নাই। ভগবান বললেন, যেখানে বিশ্বাস নাই সেথায় গোবিন্দও নাই। নাসির মামুদ তার ওই নুপুরটা দেখালো যে একজন মেয়ে ছিল, তার সাথে তার বাম অঙ্গের নুপুরটি আমার হাতে। ব্রাহ্মণ একটু মন্দিরের দরজা খুলে দেখলেন রাধারানীর বাম চরণের নুপুরটি নাই। যখনই এই দর্শন করেছে, ব্রাহ্মণ নাসির মামুদের চরণে পড়ে গেল, বলছে, আমার ভজন হলো না নাসির মামুদ, তুই কেমন করে নীলা দর্শন করলি? নাসির মামুদ তো কিছুই বুঝতে পারছে না। সে তো নীলা বুঝছে না, সে ভাবছে এক যুবক যুবতী বনে গিয়েছিল, সেখানে অপূর্ব নৃত্য তারা করেছে, আর কিছুই তো সে জানে না। ব্রাহ্মণ বলছে, তুই যাকে দেখেছিস সে তো আমার প্রাণ গোবিন্দ রে, সে তো ভগবান। যখন বলেছে নাসির মামুদের ওই যে নুপুরকে স্পর্শ করেছে, হৃদয়ে তো ভক্তির সঞ্চার হয়ে গেছে, ভক্তির সঞ্চার হয়ে গেছে। তখনই নাসির মামুদ বলল, হে প্রভু, দেখা যখন দিলে করুণা কেন করলে না? দেখা যখন দিলে তুমি করুণা কেন করলে না? কেন করুণা করলাম না জানিস নাসির? ভগবান বলছে, নাসির ছাড়া কেউ শোনে না। নাসিরকে ভগবান বলছে, ওরে নাসির, করুণা যদি তোকে করতাম, ব্রাহ্মণ কতটা ভক্ত হয়েছে আমার জানা হতো না। জীব জগৎকে বলছে, ওরে ভক্ত, আমি তোর ঐশ্বর্য চাই না, আমি তোর প্রাচুর্য চাই না, আমি তোর ওই রাজভোগ চাই না, আমি চাই তোর ভালোবাসা, আমি চাই তোর বিশ্বাস। ওই বিশ্বাস দিয়ে যদি একবার আমায় সেবা করতে পারিস, আমি গোবিন্দ কি আর দূরে থাকতে পারি? আমি গোবিন্দ তো তোর ওই বিশ্বাসের কারণেই তোর কাছে বারে বারে ছুটে যাই। তুই কেন আমায় বিশ্বাস করিস না?
নাসির মামুদ যেন ব্রাহ্মণকে জড়িয়ে ধরে বলছে যে আমার জন্মটা বৃথা হয়নি। আমি মন্দিরে ছিলাম বলে আমি রাধা গোবিন্দকে দর্শন করতে পেরেছি। দেখুন, গোবিন্দ শুধু সনাতন ধর্মের নয়। গোবিন্দ বললেন যে আমায় ভালোবাসবে আমি তার জন্য। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, নাসির মামুদ বৈষ্ণব হয়ে গেল, বৈষ্ণবীয় পদাবলী লিখলো, কিন্তু আমি সনাতন ধর্মের হয়ে কি করলাম? আমি সনাতন ধর্মের হয়ে কি করলাম? আমার তো কোনো ভজন নেই। ভগবান বলেছে গীতা অধ্যয়ন করো, করি না। ভগবান বলেছে সাধু সঙ্গ করো, করি না। ভগবান বলেছে ভক্তের চরণ ধুলি দিয়ে নিজের অভিষেক করো, করি না। ভগবান বলেছে যে তুমি যদি শ্রবণ করতে পারো পরীক্ষিত মহারাজের মতো, আমি তোমাকেও উদ্ধার করব। কিন্তু ভজন কি করতে পারি? ভজন কি হয়? ভজন করার জন্য দেহটা গোবিন্দ আমায় দিয়েছে বটে, কিন্তু ভজন তো আমার হলো না। হে গোবিন্দ, হে প্রাণবন্ধু, হে দয়াময়, তুমি আমাকে ভবে পাঠিয়েছিলে ভজন করার জন্য। গুরুদেবের আশ্রয়ে ভক্তির পথ খুঁজে নেওয়ার জন্য তুমি আমায় পাঠিয়েছিলে প্রভু। কিন্তু ভজন তো দূরের কথা, গুরুদেব যে আমায় কানে কানে মন্ত্র দিয়ে গেল, সেই মন্ত্রটাই তো আমার জপ করা হলো না। দীক্ষা মন্ত্র যে গোবিন্দের, যে দীক্ষা মন্ত্র গুরুদেব যে আমার গৃহে এসে আমার কানে দিয়ে গেল, সেটা তো আমার জপ করার কথা ছিল, কিন্তু সেই জপটা আমার হলো না। জপটা হবে কেমন করে? ইচ্ছা শক্তিটার প্রয়োজন। ইচ্ছা শক্তিটাই তো আমার ভিতরে উদয় হলো না। ভগবান বলছেন এই হৃদয় মাঝে তুমি যদি দীক্ষা মন্ত্র জপ করে যদি একবার আমার আরতি করতে পারো, আমি গোবিন্দ কোনোদিন তোমার কাছ থেকে দূরে থাকতে পারবো না। কেন জানো? কারণ দীক্ষা মন্ত্রের এতটা শক্তি, এ যদি কেউ একবার যদি হৃদয় মন্দিরে যদি একবার জপ করতে পারে, ভগবান আর দূরে থাকতে পারে না। ভগবান ওই মন্ত্রের কাছে বশীভূত হয়ে যায়। দেখবেন একটি সন্তানকে যদি আপনি নিজের আয়ত্তে আনতে চান, সে যেটা পছন্দ করে সেটা দিলে ওই সন্তানটা খুশি হয়। তদ্রূপ ওই দীক্ষা মন্ত্রটা ভগবান এতটাই তার প্রিয় মন্ত্র যে ভগবানকে যদি কেউ ওই মন্ত্র দ্বারা বশীভূত করে নিজের হৃদয় মাঝে যদি একবার বসাতে পারে, গোবিন্দ তার পূজা গ্রহণ করে। গোবিন্দ তার পূজা গ্রহণ করে, কারণ ভগবান ভক্তের সকল কিছু গ্রহণ করার জন্য প্রস্তুত আছে। একবার যদি ভক্ত আকুল কণ্ঠে বলতে পারে, হে প্রভু, তোমার আমি ছাড়া তোমার হয়তো অনেক ভক্ত আছে, কিন্তু তুমি ছাড়া ভগবান এই অধমের কেউ নাই। এ কথা যদি কেউ আকুল কণ্ঠে বলতে পারে, কথাটা কি? হে ভগবান, আমি ছাড়া তোমার হয়তো ত্রিভুবনে অনেক ভক্ত আছে, কিন্তু আমার তো তুমি ছাড়া কেউ নেই। এই কথা যদি কেউ আকুল কণ্ঠে নিবেদন করতে পারে, ভগবান বললেন আমি কোনোদিন দূরে থাকতে পারি না।
ভগবান তো এটাই প্রতি পদে পদে বিপদে ফেলে বুঝিয়ে দেয় যে সংসারের সকল কিছু যে আমার আমার করো, সংসারের কেউ তো কারণ নয়। এসেছো বাণিজ্য লাভে, বাণিজ্য অর্থাৎ কৃষ্ণ নামের ভক্তির বাণিজ্য লাভে এসেছো। এই বাণিজ্য লাভে তুমি যদি জয় করতে পারো তবেই দেহের সার্থকতা। আর যদি হেরে যাও, যা আসল ছিল তাও যদি হারিয়ে ফেলো, তাহলে তোমার গতিটা কেমন হবে জানো? আবার সেই পিছনের জনিতে তোমার জন্ম হবে, আবার লক্ষ লক্ষ জনম তোমায় ভ্রমণ করতে হবে। ভগবান বললেন যে আমি চাই না যে তোমরা অমৃতের পুত্র হয়ে লক্ষ লক্ষ জনম ভ্রমণ করো, আমি চাই তোমরা আমাকে লাভ করো, আমাকে লাভ করো, এটাই আমি চাই। তাই তো সকল প্রথা বাদ দিয়ে একটি কথাই বারে বারে বলেছি যে কৃষ্ণ নাম জপ করো, মধুমাখা হরি নাম স্মরণ করো, মধুমাখা হরি নাম নিজের হৃদয়ে ধারণ করার চেষ্টা করো। একবার যদি ধারণ হয়ে যায় তবে দেখবে এই হৃদয়ের ভিতরে অপ্রাকৃত শান্তি তুমি পাবে। নববিধা ভক্তির প্রথমটি হচ্ছে শ্রবণ। শাস্ত্রকার বললেন, শ্রবণে তুমি পরীক্ষিতের মতো হও, কীর্তনে তুমি শীল সুখদেব গোস্বামীর মতো হও, স্মরণে তুমি প্রহ্লাদ মহারাজের মতো হও, বন্দনে তুমি অক্রূরের মতো হও, অর্চনে তুমি পৃথু মহারাজের মতো হও, পদসেবনে তুমি লক্ষ্মী দেবীর মতো হও, দাস্যভাবে তুমি হনুমানের মতো হও, সখ্যভাবে তুমি অর্জুনের মতো হও, আর আত্মনিবেদনে তুমি বলি রাজার মতো হও। যদি এই নববিধা ভক্তির যে 9টি পথ, একটি পথেও যদি তুমি গোবিন্দকে ডাকার মতো ডাকতে পারো, গোবিন্দ বলছে আমি সেই ভক্তকে সাধু সাধু বলে গ্রহণ করব। এর জন্য ভগবান বলেছে কতগুলো পথ, সহজ পথ তোমায় খুলে দিয়েছি, সহজ পথ তোমায় খুলে দিয়েছি, তারপরও তুমি আমায় ডাকতে চাও না, তুমি আমায় ভালোবাসতে চাও না। আর কি করব তোমার জন্য বলতে পারো? ভগবান বলছে, ভগবানকে ভক্ত বলছে যে আমি যে আমার এই হৃদয়ের শান্তিটা পাবো কেমন করে? তিনি ধর্মীয় উপাখ্যানের দিকে আঙুল তুলে দেখিয়ে দিলেন, লালা বাবু জগৎ শেঠের লীলাটা দর্শন করো। লালা বাবু কে ছিলেন? লালা বাবু এক রাজার ছেলে ছিলেন। লালা বাবুর বাবার এত অর্থ সম্পদ ছিল যে সে যদি তা গরিবদের দান করে দেয় তবু তা শেষ হবে না। তো এক গরিব ব্রাহ্মণ লালাবাবুর গৃহে ভিক্ষা চাইতে আসলে লালাবাবু তাকে 1000 টাকা দান করে দেয়। তখনকার যুগে 1000 টাকার মূল্য অনেক। তো লালাবাবুর পিতা যখন জানতে পারেন যে তিনি এক গরিবকে 1000 টাকা দান করেছেন, তখন তার পিতা তাকে অপমান করে যে আগে টাকা উপার্জন করতে শেখো, তারপরে দান করো। এ কথাটা যখন বলে, রাজার দুলাল তো
রাজসিক রক্ত গায়ে বইছে, বাড়ির থেকে বের হয়ে আসলেন। বাড়ির থেকে বের হয়ে আসার পরে মুর্শিদাবাদ জেলা ছেড়ে বর্ধমান জেলায় আসলেন। 20 টাকা বেতনের চাকরিতে ঢুকলেন। 20 টাকায় চাকরিতে ঢুকলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, ছেলের নাম দিলেন নারায়ণ। দেখুন, যে ভক্ত স্বভাবের হয় দেখবেন তার পারিবারিক নামগুলো শুনলেও বোঝা যায় যে এই ফ্যামিলির ভিতরে কিঞ্চিত হলেও ভক্তি আছে। তো একদিন এই লালাবাবু কি করেছেন, এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সে জায়গায় এক ধোপা কাপড় কাচ্ছে। এক ধোপা কাপড় কাচ্ছে। তখনকার সময়ে খাড় যে জিনিস দিয়ে কাপড় কাচতো তারা তো নিজেরাই তৈরি করতো। তো বলতো ওইটা আগুনের দ্বারা একটি আকার দেওয়ার হতো। তো তখন লালাবাবু ওই রাস্তা দিয়ে যাচ্ছে, আর ওই ধোপা তার বাবাকে বলছে, বর্ষণায় আগুন দাও, বর্ষণায় আগুন দাও। আর লালাবাবু যেদিক দিয়ে যাচ্ছে তিনি কি শুনলেন, বাসনায় আগুন দাও, বাসনায় আগুন দাও, বাসনায় আগুন দাও। যখন লালাবাবু এ কথা শুনেছেন, তৎক্ষণাৎ সেই যুবতীর কাছে যে বলছে, মা তুমি কি বললে? বলছে, আমি তো কিছু বলিনি, আমি আমার বাবাকে বলেছি, আপনাকে তো কিছু বলিনি। বলছে, আমি যেন শুনলাম যে আমায় কেউ বলছে বাসনায় আগুন দাও। বলছে, আমি কিছু বলিনি তো। তখন বুঝতে পারলেন লালাবাবু ভাবছেন যে কথাটা হয়তো সে ভুল শুনেছে, কিন্তু কথাটা তো সত্য। হয়তো তিনি ভুল শুনেছেন কিন্তু কথাটা সত্য। বাসনায় আগুন দাও, যেন কলিহত জীবকে ভগবান বলছে বাসনায় আগুন দাও। লালাবাবু ঘরে যেয়ে যখন শয়ন গৃহে শুয়ে আছে চিন্তা করছেন যে এই বাসনায় আমিত্ব হয়ে এই বাসনার দ্বারা নিজেকে জর্জরিত করে ফেললাম। কখনো তো চিন্তা করলাম না যে গোবিন্দের কাছে যাব কেমন করে, গোবিন্দকে পাবো কেমন করে, এই চিন্তা তো কোনোদিন করলাম না। দেখুন, ছোটবেলার থেকে আবেগ ছিল বলে রাজ্য সুখ সে ত্যাগ করেছে। পিতা শুধু একটি কথা বলেছিল, আগে উপার্জন করো, তারপরে গরিবকে দান করো। একটি কথাই চলে এসেছে। কই এই বসনায় আগুন দাও, বাসনায় আগুন দাও, এ কথাটা যখন হৃদয়ে আসলো, সকল কিছু ত্যাগ করে তো গোবিন্দের কাছে যাব, এমন চৈতন্যের উদয় তো আমার ভিতরে হলো না। এ কথা ভেবে ভেবে লালাবাবু কাঁদছে আর বলছে, হে গোবিন্দ, হে দয়াময়, তুমি কি আমায় কৃপা করবে না? চৈতন্য শক্তির উদয় যেহেতু ঘটাতে চাচ্ছ আমার মধ্যে, একবার তুমি দয়া করে আমায় বলে দাও আমার কি করণীয়। আমি যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি, আমায় একবার বলে দাও আমি কি করব প্রভু। এ কথা বলে যখন আকুল কণ্ঠে কান্না করছে, গোবিন্দ যেন নিজে এসে লালাবাবুকে বলছে, তুমি ভজনে বের হয়ে পড়ো, তোমার জন্য আর সংসার নয়, তুমি ভজনে বের হয়ে পড়ো। লালাবাবু সকল কিছু ত্যাগ করে ভজনে বের হয়ে গেলেন। তিনি এক গুহার মধ্যে ভজন করতেন, আর পুরোহিত মশাই প্রতিদিন তাকে সেবার জন্য কিছু প্রসাদ তাকে দিয়ে যেতেন। এমন করতে অনেক দিন যেতে যেতে একদিন পুরোহিত মশাইয়ের আর মনে নেই, স্বয়ং গোবিন্দ এসে লালাবাবুকে প্রসাদ দিয়ে গেল পুরোহিত মশাইয়ের রূপ নিয়ে। তখনও পুরোহিত মশাই
ভাবছি আজ কেন পুরোহিতকে এমন লাগছে। প্রতিদিন তো পুরোহিতের বদন দেখি, কিন্তু আজ যেন মনে হচ্ছে পুরোহিত নয়, যেন ছদ্মবেশ ধরে এসেছে। প্রচুর খিদে ছিল তো, কথা আর বলেনি, সেবায় বসে পড়েছে। ভগবান অদৃশ্য হয়ে গেল। আর যখন বাস্তব পুরোহিত মশাই এসে যখন প্রসাদ নিয়ে আসলেন, তখন আমার লালাবাবু বলছে, তুমিই তো কিছুক্ষণ আগে এই যে পূজার থালায় আমায় প্রসাদ দিয়ে গেলে। পুরোহিত মশাই পূজার থালা দেখে বুঝতে পারলেন যে তো রাধা গোবিন্দকে যে পাত্রে প্রসাদ নিবেদন করা হয়, সেই পাত্র স্বয়ং গোবিন্দ এসে লালাবাবুকে দিয়ে গেছে যে তুমি সেবা নাও। পুরোহিত মশাই আকুল কণ্ঠে কেঁদে বলছে, হে প্রভু, হে দয়াময়, স্বর্ণ অক্ষরে লেখা থাকবে শাস্ত্র গ্রন্থে যে কোনো ভক্ত যদি তার সকল কিছু ত্যাগ করে তোমার কাছে আছে, তুমিও সকল কিছু ত্যাগ করে বৈকুণ্ঠের সুখ ত্যাগ করে তুমি সেই ভক্তের গৃহ মাঝে চলে যাও, তুমি সেই ভক্তের হৃদয় মাঝে চলে যাও। যদি কোনো ভক্ত তোমায় আকুল কণ্ঠে আকুল প্রাণে যদি তোমায় ডাকতে পারে, সকল কিছুর মূলে একটি কথা যে আমায় আকুল হয়ে ডাকো, আমায় আকুল হয়ে নিবেদন করো, তোমার কাছে আমি আর কিছু চাই না। হে গোবিন্দ, তোমায় তো আকুল হয়ে ডাকতে পারলাম না প্রভু, নয়ন জলে ভেসে তো একবার কৃষ্ণ বলে কাঁদতে পারলাম না, একবার বলতে পারলাম না এই আমার আমৃত্যু ছেড়ে কবে তোমার ওই চরণটাকে আশ্রয় নেব, তোমার ওই চরণের যে অমৃত, সেই অমৃত সুধা কবে পান করব, এমন কামনা তো হৃদয়ে আসলো না। কত কামনায় আমি কত কিছু চাই, কত সুখ বৈভব কত কিছু চাই, কিন্তু কখনো তো তোমার চরণ পাবার কামনা আমার হৃদয়ে মাঝে আসলো না। কখনো তো আকুল কণ্ঠে কেঁদে বলতে পারলাম না, হে গোবিন্দ, তোমার ওই চরণ দুটো আমি কবে পাবো, একবার তোমার ওই চরণ দুটো দ্বারা আমার এই হৃদয়টাকে স্পর্শ করো প্রভু, আমার দেহের তিতাব জ্বালা দূর করো হে প্রাণবন্ধু। এই নয়নে তো কোনোদিন জল পরিবেশিত হলো না, কত মোহমায়ার বশে কত কেঁদেছি, প্রিয় মানুষ হারানোর বেদনায় আমরা কত কাঁদি, কিন্তু গোবিন্দের চেয়ে তো প্রিয় এই ত্রিভুবনে কেউ নেই, তার জন্য কতটুকু কেঁদেছি। আর কথা কথা বলার মতো কত সময় আছে, বইটা খুলে গীতার শ্লোকগুলো কতবার পড়েছি। কখনো ভেবে দেখেছি যে এই আয়ুকালটা স্বল্প সময়, কখন শেষ হয়ে যায়। মোমবাতি যখন ধরানো হয়, মোম যখন শেষ হয়ে যায় তখন নিভে যায়, তদ্রূপ আমার এই দেহটাও মোমের স্বরূপ। যখন ধরাবে তখন থেকে দিন বাড়ছে, আমরা বলি দিন বাড়ছে, কিন্তু ভজনে যারা আছে তারা বলছে দিন দিনে দিনে কমে যাচ্ছে। দিন কোনো দিনও বাড়ে না, দিন সর্বদা কমে যায়, বয়স বাড়ছে আর ভগবানের কাছে যাওয়ার সময়টা কমে আসছে। এই যে কমে আসছে, ভজনের রাস্তাটা তো অনেক বড়, আমি যে ভজন করছি না, গোবিন্দ আমায় কৃপা চাইলেও কি করতে পারবে বলুন? পরীক্ষার খাতায় এক ছাত্রী সব কিছু লিখলো, কিন্তু তার রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার যদি ভুল লেখে,
ছাত্রী যতই ভালো স্টুডেন্ট হোক ফেল তো করবেই। তদ্রূপ ভজনে তুমি যতই থাকো না কেন, যদি তোমার মনটা চরণে, কৃষ্ণের চরণে যদি নিয়োজিত না থাকে, তুমি যত ভক্তি সম্পন্নাই হও না কেন, যত বৈষ্ণব সেবাই দাও না কেন, যতই বৃন্দাবনে আসো না কেন, মনটাই তো তোমার সঠিক জায়গায় এখনো নিবেদন করা হয়নি। লোক দেখানো ভজন করে লাভ নাই। ভগবান বলছে ভজনটা যত গোপনে রাখবে ততই সার্থকতা। কিন্তু আজ ভজন যতটুকু করি তার থেকে বেশি দেখা যায় মানুষকে দেখাই বেশি। কেমন? ভগবান বলেছে তোমার যেন দ্বাদশ অঙ্গের তিলক আর তুলসীর মালা ছাড়া অন্য কোনো ভজন যেন বাহিরের মানুষ না দেখে, বলেছে তো বাবা। কিন্তু আমরা এখন কি করি, এই তুলসীর মালা আর দ্বাদশ অঙ্গের তিলক বাদে আর যে ভজনগুলো আছে সেগুলোই প্রকাশ করি। যেমন আমি মালা নেই, এই জিনিসটা আমি প্রকাশ করার চেষ্টা করি, তোমরা দেখো আমি মালা নেই। আমি একাদশী করি, জনে জনে বলে বের হই যে আমি একাদশী করি। ভগবান বলল বলো না, যত বলবে তত তোমার ভজনটার প্রতি মায়ার আকর্ষণ বাড়বে। এই যে মালার থলিটা আমি সব জায়গায় বলি, মালাটা হচ্ছে রাসস্থলী। রাস কি কখনো প্রকাশে হয়? গোপনে হয়। যদি মালাটা দেখানোর হতো তাহলে তার উপরে আবরণটা থাকতো না। আবরণটা দেওয়ার অর্থ এই ভজনটা হচ্ছে গোপনের ভজন। মালার থলি নিয়ে যেখানে সেখানে যাওয়া উচিত নয়। বলবে বৃন্দাবনে এসেছি, না, মালাটা তুমি বৃন্দাবনে এসে গলায় ঝুলিয়ে রেখেছো, এটাকে ভজন বলে না। তোমার ভিতরে হয়তো বা কোনো লোভ লালসা বা কিছুই নেই, তবু এটাকে ভজন কেন বলে না জানো? তোমার ওই মালাটা দেখা মাত্র কলি কিভাবে তোমার কাছে ঢুকবে সেই চিন্তা ভাবনা সে প্যাঁচ কাটতে থাকে। এর জন্য ভজনটা তুমি কখন করবে জানো? আমার গোবিন্দকে সামনে রেখে। কারণ আমার গোবিন্দ সামনে থাকলে কলির ক্ষমতা নেই তোমার ভেতরে ঢুকবে। এর জন্য তুমি এই ভজনটা যখন করবে, মালার ভজনটা যখন করবে, তখন শুদ্ধতার প্রয়োজন আছে। এর জন্য শুদ্ধ জায়গায় বসে ভজন করতে হবে। আর একটি কথা, একসাথে দুই ইন্দ্রিয় কোনোদিন কাজ করতে পারে না। আমি শ্রবণ করছি ভাগবতের কথা, হাতে মালা জপ করছি, এটাকে শ্রবণ করা বলে না। একসাথে কলিযুগে দুটি ইন্দ্রিয় কাজ করা সম্ভব নয়। কিন্তু শাস্ত্রকার বলছে মালা যখন জপ করবে বৃন্দাবন লীলা স্মরণ করতে হবে, কিন্তু সেটা শুনে না, হৃদয়ঙ্গম করতে হবে। নিজে নিজে ওই লীলা দর্শন করতে হবে আর মালার প্যাচ ঘুরবে, তবেই মালা নেওয়া সার্থকতা। এই আগের পাঠে আমার একটা প্রশ্ন এসেছিল, আমি কেন স্বর্ণের রাধা গোবিন্দের লকেট পরেছি। এই প্রশ্নটা আমাকে অনেকেই করে যে স্বর্ণের মধ্যে কলির প্রভাব আছে, স্বর্ণ ত্যাগ করাই উত্তম। আমি বলছি না যে স্বর্ণ পরা উত্তম, এটা আমি বলছি না। আমি আমার ব্যাখ্যা দিচ্ছি, আমি শাস্ত্রের ব্যাখ্যা দিচ্ছি না। শাস্ত্র থেকে যেটুক পেয়েছি আমি সেটা বলছি। অর্থ ছাড়া কোনোদিন বৈষ্ণব সেবা হয়? অর্থ কিসের প্রতীক? ঐশ্বর্যের প্রতীক। কিন্তু ঐশ্বর্যটা কখন মাধুর্যের রূপ নেয়? যখন ওই ঐশ্বর্য আমি ভক্তের সেবায় লাগাই তখন সেটা মাধুর্যে পরিণত হয়। তদ্রূপ স্বর্ণের মধ্যে কার ছবি আঁকা? রাধা গোবিন্দের। রাধা গোবিন্দ যদি মাধুর্যের প্রতীক থাকে তখন সোনা কি আর ঐশ্বর্য থাকতে পারে? আমি তো এখানে ABCD লেখি নাই, আমি রাধা গোবিন্দেরই একটি বিগ্রহ একে এটা ধারণ করেছি। আমি বলছি না এটা ধারণ করা ভালো বা খারাপ, আমার ভালো লাগে তাই আমি পড়ি। কিন্তু আমি এটা বলছি যেখানে আমার রাধা গোবিন্দের চিত্র আঁকা আছে এটার মধ্যে কলির প্রবেশ করার এত সাহস নাই। আমি রাধা গোবিন্দ বাদে আমি যদি স্বর্ণের চেন পরতাম
তাহলে তার ভিতরে কলির ঢোকার অধিকার ছিল। এখানে আমি এইটুকুই বলবো, অর্থ যদি ঐশ্বর্যের প্রতীক হওয়ার পরেও যদি ভক্ত সেবায় লেগে যদি তার মাধুর্যে পরিণত হয়, তাহলে আমার রাধা গোবিন্দও মাধুর্যের প্রতীক। তা যদি আমি স্বর্ণের মধ্যে আঁকি, সেই সোনা কি ঐশ্বর্য আর থাকে? এই ভিডিওটা তো অনেকেই দেখবে, আমি ভক্ত সমাজেই প্রশ্ন রেখে গেলাম। যুক্তি সহ যদি কেউ উদাহরণ দেয় আমি এটা খুলে ফেলব। এই যুক্তির বিপরীতে যদি কোনো যুক্তি সে দিতে পারে, কারণ আমি বিল্বমঙ্গলজির সামনেও গিয়েছি, গোপীনাথজির সামনেও গিয়েছি। না, গোপীনাথজির সামনে যাওয়া হয়নি, তার ভিডিও শুনেছি। বিল্বমঙ্গলজির সামনে গিয়েছি, সে এটা দেখেও আমাকে কিছু বলেনি। বললে হয়তো বা তখনই খুলে ফেলতাম। তো এখানে যেহেতু অনেক ইউটিউবার আছে, তাদের কাছে আমি প্রশ্নটা রেখে গেলাম। তারা কোনো যুক্তি দিলে সাথে সাথেই খুলে ফেলবো। আর এটা আমার গোপীনাথজির একেবারে সন্তান স্বরূপ এই প্রশ্নটা করবে আমি জানি, তাই না? এর কাছ থেকে আমি উত্তরটা পেয়ে যাব। যাই হোক, জপের থলিটা বাবা সকলেই জপ করবে, কিন্তু আমরা যেমন দীক্ষা নেই তদ্রূপ মালাটাও বাজার থেকে কিনে এনে জপ করা শুরু করে দিলাম, এটাকে কিন্তু জপের বিধান বলে না। জপের মালাটাও গুরুদেবের কাছ থেকে নিতে হয়, জপের মালাটাও প্রসাদই করতে হয়। শুদ্ধিকরণ আছে জপের মালার। জপের মালার শুদ্ধিকরণ করে কাউকে গুরুতে আশ্রয় করে তার কাছ থেকে জপ শিখে নিতে হয়। বলবেন আমি বই পুস্তকে শিখেছি, বই পুস্তকে সবই লেখা আছে, দীক্ষামন্ত্রও লেখা আছে, তারপরও গুরুদেবের কাছে কেন যেতে হয়? কারণ গুরুদেব ভজন শিখিয়ে না দিলে ভজনের রাস্তা জানা সত্ত্বেও গোলমাল পেকে যাবে। এর জন্যই গুরুদেবের কাছে যেতে হয়। গোপনে কিছু আছে বলেই গুরুদেব গোপনেই দেয়, প্রকাশেই যদি থাকতো তাহলে তা প্রকাশেই দিত। আমরা অনেকে বলি গুরুদেবের প্রয়োজনীয়তা কি? রামকৃষ্ণ পরমহংসদেবকে তার এক শিষ্য, স্বামী বিবেকানন্দ নয়, আরেক এক শিষ্য জিজ্ঞাসা করেছিল যে গুরুদেব কেন প্রয়োজন? তো রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল, উনুন থেকে একটু আগুন নিয়ে আয়। উনুন মানে বোঝেন তো, চুলা। চুলা থেকে একটু আগুন নিয়ে আয়। রামকৃষ্ণ পরমহংসদেব বলে, আমি জিজ্ঞেস করলাম গুরুদেবের কি প্রয়োজন, তুমি আমায় বললে আগুন নিয়ে আসতে। বলছে নিয়ে আয়। তখন উনুন থেকে কাঠে আগুন ধরেছিল, সেই আগুনটা নিয়ে এসেছে। নিয়ে আসা মাত্র রামকৃষ্ণ পরমহংসদেব জিজ্ঞাসা করলেন, আমি তোকে আগুন নিয়ে আসতে বললাম, তুই কাঠটা কেন নিয়ে আসলি? তখন ওই শিষ্য বলছে, তুমি কি পাগল হয়ে গেছো? আগুন কি হাতে করে আনা যায়? মাধ্যমের প্রয়োজন আছে, তো মাধ্যম ছাড়া আগুন নিয়ে আসবো কেমন করে? তখন রামকৃষ্ণ পরমহংসদেব বলল, আরে বেটা, আমি তো বুঝেছি, তুই তো বুঝলি না। ভজন করতে গেলে একা আসা যায়, হাত পুড়ে যাবে, অর্থাৎ মায়ায় হাতটা পুড়ে যাবে। আর মাধ্যম হচ্ছে আমার গুরুদেব। গুরুদেবকে আশ্রয় করে যদি পরম ভক্তির আগুন নিয়ে আসতে পারিস, সেই আগুন যদি হৃদয়ে একবার জ্বলে ওঠে, ভজন সেদিন সার্থক হয়ে যাবে। দেখুন, এটাই হচ্ছে ভজন। রামকৃষ্ণ পরমহংসদেব জানিয়ে দিলেন, তিনিও তো গুরু, তিনি এই যে জানালেন, এই যে এটাই গুরুর প্রয়োজন। শিষ্য গুরুদেবকে প্রশ্ন করবে, গুরুদেব উত্তর দেবে। এই যে পর্যায়ক্রমে প্রশ্ন উত্তর, এই প্রশ্ন উত্তর দিতে দিতে একদিন সে পরম ব্রহ্মের দেখা পাবে। এত সহজ নয় পরমের কাছে যাওয়া। পরমের কাছে যেতে হলে পরম বান্ধবের প্রয়োজন। সেই পরম বান্ধব হচ্ছে গুরুদেব। এর জন্য গুরুদেবকে, ওই নিত্যানন্দ স্বরূপ গুরুদেবকে যে আশ্রয় করতে পারবে, তার
ভেতরে ভক্তি সত্তা উদয় হবে। এমনকি ভাগবত আসরে বলতে গেলেও গুরুদেবের প্রসাদী ভাগবত সামনে রাখতে হয়। তাছাড়া ভাগবত শ্রবণ আপনারা শুনলে অন্যায় হয়ে যাবে, কারণ যখন ভাগবতটা গুরুদেব প্রসাদী করে দেবে তখনই তা শ্রবণ করানোর যোগ্যতা লাভ করে। মানুষের যেমন জন্মদিন হয় না, আমার ভাগবতেরও দুদিন আগে জন্মদিন হয়েছে। দুদিন আগে আমার 3 বছর পূরণ হয়েছে। এই ভাগবতটা আমায় আমার গুরুদেব কৃপা করে, আমার তো যোগ্যতা নেই, কৃপা করে তিনি আমায় দান করেছেন। তার চরণের উদ্দেশ্য করে আমি একটি কবিতা নিজে লিখেছি, আপনারা কি শুনবেন? কবিতা লেখা প্রায় ছেড়েই দিয়েছি, সময় পাই না। গুরুদেবের চরণে উৎসর্গ করে, ভাগবত গুরুদেবের চরণে উৎসর্গ করে আমার কবিতাটি লেখা। জানি না কেমন হয়েছে। কবিতার নাম ভাগবত এবং গুরুদেব। গুরুদেবের করুণার ছায়ায় খুলে দিল জ্ঞানের পথ, হাতে তুলে দিলেন আমায় অমৃতময় পবিত্র ভাগবত। শ্লোকে শ্লোকে জেগে ওঠে প্রাণে ভক্তির দীপালো, গুরুদেবের কণ্ঠে শুনে উষ্ঠে লাগে শান্তির আলো। ভাগবতের পাতায় পাতায় ফুটে ওঠে চিরসত্যের বাণী, গুরুদেবের দৃষ্টিতে পাই দয়া প্রেম আর প্রাণের টানি। গুরুদেব আর ভাগবত এই দুই আমার সঙ্গী সাথী, তাদের আলোয় আমার মন থাকে চিরদিন ভক্তিমতী। গুরুদেবের উপদেশে দূর হয়ে যায় মনের সব অশান্তি, ভাগবতের আলো ছুঁয়ে দেয় হৃদয়ে পায় নতুন ভক্তিগীতি। তাদের কৃপায় জীবনের পথ হয় শুভ্র সৌভাগ্য ভর্তি। গুরুদেব আর ভাগবতী আমার আত্মার চির আশ্রয় নিবাসস্থলী। সত্যি গুরুদেব আর ভাগবত এই দুজন যদি আমার জীবনে না আসতো, আজ হয়তো ভাগবত পেতাম না। আমার মায়ের ভিতরে আগ্রহ আসতো না যে না, আমার মেয়ে ভাগবত শ্রবণ করাতে পারবে। এই গুরুদেবে প্রথম বলে, ইচ্ছা তুই পারবি, একবার ভাগবতটা নে, তুই পারবি। তখন আমার মা সাহস পেয়েছিল যে না, আমার মেয়ে পারবে। এটাই হচ্ছে গুরুদেবের কাজ। যখন শিষ্য বলে যে আমার দ্বারা সম্ভব না, গুরুদেব তখন বলে না, তুমি পারবে, তুমি চেষ্টা করে দেখো। আমি সব সময় বলি যে আমার মানুষের তো অনেক অনেক পরম বান্ধব থাকে, কিন্তু আমার পরম বান্ধব হচ্ছে আমার মাতা পিতা, দীক্ষা গুরু আর ভাগবত গুরু। এই 4 জন হচ্ছে আমার পরম বান্ধব। এদের জন্য আশীর্বাদ করবেন কি জানেন? 4 জন মানুষের প্রয়োজন হয় শ্মশান ঘাটে যেতে। এদের কাঁধে চড়ে যেন আমি শ্মশানে চলে যেতে পারি, এদের আগে যেন আমার মৃত্যু ঘটে। এদের মৃত্যু সহ্য করার ক্ষমতা আমার নেই। এদের 4 জনের কাঁধে যেন এই ইচ্ছার দেহটা শ্মশানে চলে যায়, তবু যেন এরা এই পৃথিবীতে বেঁচে থাকে। এই আশীর্বাদ এই 4 জনের জন্য করবেন, আর আমাকে আপনাদের চরণ ধুলি দান করবেন। এই চরণ ধুলির জোরে যেন আপনাদের মতো ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ যেন আমার করা হয়। মা ভজন করতে গেলে মায়ের সব থেকে ভূমিকা বেশি কেন জানো? একজন মা তার সন্তানকে উপরে উঠাতে পারে, একজন মা তার সন্তানকে নিচেও নামাতে পারে। এর জন্য মায়েদের উদ্দেশ্যে আমি বলবো, নিজের সন্তানকে গীতামুখী করো, নিজের সন্তানকে কৃষ্ণ পথের পথিক করো। আজ
পথের পথিক করতে পারো, যখন তোমার বয়স হয়ে যাবে তোমার সঙ্গের লাঠিটা তোমার ওই কৃষ্ণ ভক্ত ওই রত্নই হবে। আর আজ যদি তুমি তাকে কৃষ্ণ পথের পথিক করতে না পারো, সেই সন্তান তোমায় দেখবে না। এর জন্য ভজন যদি করতে হয় তাহলে কৃষ্ণ নামের ভজন করো। আজকাল একটি জিনিস বেশি দেখা যায় যে পাঠক গান বাজনা নিয়ে যায়, তার আসরটা বেশি ভরপুর থাকে, কিন্তু গান বাজনা শোনার উদ্দেশ্যে যেও না, পাঠ শোনার উদ্দেশ্যে যেও, তাহলেই সার্থকতা আসবে। আর আরেকটি সার্থকতা কখন আসবে, যখন সবাইকে এক সারিতে ফেলে সবার কথা যখন শুনবে, তখন তোমার হৃদয়ে ভক্তি আসবে। ভক্তিটা এমন একটি জিনিস যে কখন কার ভিতরে কেমনভাবে উদয় হবে বলাই যাবে না। এর জন্য কাউকে অবমাননা করো না, সবাইকে সম্মান করে সবাইকে তাদের চরণে নিজের হাত দুটো দিয়ে তাদের চরণ ধুলে অঙ্গে মেখে একটি ধনই চাইবে, সেটা হচ্ছে কৃষ্ণ ধন। যেহেতু এখানে আমার মা দুর্গা আছে, আমরা সবাই একটু হাত উঁচু করে মা দুর্গার কাছে একটি নিবেদন করব। যাদের হাত আছে তারা একটু উঁচু করবেন। হে মা দুর্গা, তো সবাই বলবেন একটু, হে মা দুর্গা, তোমার কাছে ধন চাই না, ঐশ্বর্য চাই না, তোমার কাছে কি চাই জানো মা? আমরা যেন সবাই কৃষ্ণ ধনে ধনী হতে পারি, আর কিছু চাই না। জয় জয় রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। আজকের ভাগবত এখানেই বিশ্রাম রাখলাম। সকলে ভক্তের চরণধুলি অঙ্গে মেখে আবার কালকে আসবেন, আগামীকালকে ভাগবত পাঠ করবেন সৈকত ভট্টাচার্য, সৈকত চক্রবর্তী দাদা ভাইয়ের ভাগবত পাঠ শোনার জন্য আপনারা সকলে আসবেন। হরি বল।